আমি এক সৌদি প্রবাসীর বউ। সারাদিন কাজ শেষ করে স্বামীর সাথে কথা বলি। সেদিন রাতে আমার স্বামী বারবার কল দিচ্ছিল। এইদিকে আমার ননদের আসছে তার জামাই নিয়ে। কাজ করতে করতে রাতে কথা বলতে পারছিলাম না। হঠাৎ করে একটা মেসেজ আসলো আমার ফোনে, বউ, দেশে আর ফেরা হবে না, আমার শরীরটা খুব খারাপ। আমি পাগলের মতো কল ব্যাক করলাম। ভিডিও কলে তার মুখটা দেখে আমার ভিতরটা কেঁপে উঠল। আমার স্বামীর নাক থেকে রক্ত পড়তেছে, আর এইদিকে আমার স্বামীর এত কষ্টের টাকা, এত আয়োজন, অথচ সেই মানুষটার আজকে এই অবস্থা। আমি চিৎকার করে বললাম, তোমার নাক থেকে রক্ত বের হচ্ছে কেন? কি হয়েছে তোমার? সে বলল, বিল্ডিং এর কাজ করতে গিয়ে পড়ে গেছি, কেউ দেখেনি, তাই কেউ খোঁজও নেয়নি। আশেপাশে কয়েকজন ছিল, তারা আমায় নিয়ে হসপিটালে আসছে। ডাক্তার বলছে আমি আর কাজ করতে পারবো না, আমার পাটা 4টা টুকরো হয়ে গেছে। অনেক টাকা লাগবে, আমি কোথায় পাবো এত টাকা? আমি তো বেতন পাওয়ার পর বাড়িতে সব টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আগে চিকিৎসা করো, দরকার পড়লে আমার সমস্ত স্বর্ণ গয়না বিক্রি করো, তোমার চিকিৎসা করাবো। আমার কান্না শুনে মোটামুটি সবাই চলে আসছে। আমি সবাইকে বললাম, আপনারা সবাই আমাকে সাহায্য করেন। এই কথা শুনেই আমার ননদের আমার মুখের ওপর বলল, এখন এত টাকা আমরা কোথায় পাবো? আর এখন এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। অথচ তাদের পড়াশোনা, বিয়ে, সংসারটাও আমার স্বামীর টাকায় সাজানো। এদিকে আমার শ্বশুর আমাকে কিছু টাকা দেয়, আর আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আর আমার তো এদিকে পাগলের মতো অবস্থা। পরের দিন থেকে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আল্লাহ আমাকে কোন পরীক্ষা ফালাইলো।